মাধ্যমিক দশম শ্রেণীর একদম শেষ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে যে বিষয়টি রয়েছে সেটি হলো উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। তো এখন এই উপগ্রহ চিত্র সেটি ছাত্রছাত্রীদের কাছে একদম নতুন হওয়ায় বুঝতে একটু অসুবিধে হয় বা বিষয়টা একটু জটিলও বটে। তো সেই বিষয়টাকেই আমি একটু সহজভাবে বলার চেষ্টা করব। এই উপগ্রহ চিত্র কী বা এ থেকে কিভাবে ছবি তৈরি করা হয় অর্থাৎ উপগ্রহ চিত্র কিভাবে বানানো হয় সেই সম্পর্কে আলোচনা করব। তো এই উপগ্রহ চিত্র তৈরি করতে গেলে দুটো বিষয়ের জ্ঞান থাকা দরকার। এক নম্বর হচ্ছে কৃত্রিম উপগ্রহ আর দু নম্বর হচ্ছে সেন্সর। কৃত্রিম উপগ্রহ হচ্ছে পৃথিবীর বিভিন্ন মহাকাশ সংস্থা যারা রয়েছে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা, ভারতবর্ষের ইসরো, এই সমস্ত মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা তারা বিভিন্ন উপগ্রহ তৈরি করেছে যেগুলোকে আমরা বলি স্যাটেলাইট। চাঁদ যেমন আমাদের উপগ্রহ, পৃথিবীর উপগ্রহ, যে চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, সেই রকম এই উপগ্রহগুলোকে একটা কক্ষপথের মধ্যে প্রতিস্থাপন করা হয় এবং সেই কক্ষপথ বরাবর, যেটাকে বলা হয় প্ল্যাটফর্ম, সেই কক্ষপথ বরাবর এই কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে ঘুরে বেড়ায় বা প্রদক্ষিণ করে। এই প্রদক্ষিণ করার সাথে সাথে সে কিন্তু পৃথিবী থেকে বিভিন্ন তথ্য প্রতিনিয়ত সংগ্রহ করে চলে। তো এখন এই তথ্য সংগ্রহের মূল যেটা যন্ত্র যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সেন্সর। এটাকে এক ধরনের ক্যামেরাও বলা যেতে পারে যেটা কৃত্রিম উপগ্রহে থাকে এবং এই কৃত্রিম উপগ্রহের সেন্সারের সাহায্যেই কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো, স্যাটেলাইটগুলো পৃথিবী থেকে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে। অর্থাৎ আমরা কৃত্রিম উপগ্রহকে যদি একটা মোবাইল ধরি তাহলে সেই মোবাইলের ক্যামেরা হচ্ছে এই সেন্সর। তো এই মোবাইলটাকে আমরা কৃত্রিম উপগ্রহ ধরে নিয়ে বিষয়টা সহজভাবে বুঝে নিতে পারি। তো এখন এই উপগ্রহ কিভাবে কাজ করে? মূলত এই যে মহাকাশে পৃথিবীর চারপাশে এই যে কৃত্রিম উপগ্রহগুলো ঘুরে বেড়াচ্ছে প্রতিনিয়ত, সে কিন্তু তার সেন্সারের সাহায্যে অর্থাৎ ক্যামেরার সাহায্যে পৃথিবী থেকে তথ্য সংগ্রহ করে চলেছে এবং এই তথ্য সংগ্রহ করার পর যে চিত্র প্রস্তুত হচ্ছে অর্থাৎ যে ছবি তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা মোবাইলে যখন একটা ছবি তুলি ক্যামেরার সাহায্যে, সেই রকম যখন একটা ছবি তৈরি হচ্ছে সেই ছবিটাকেই বলা হয় উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। এবং এই যে পদ্ধতি, এই যে বিজ্ঞান, এই বিজ্ঞান বা পদ্ধতিটাকেই বলা হয় রিমোট সেন্সিং। রিমোট সেন্সিংয়ের অর্থ হচ্ছে যে কোনো বস্তু থেকে আমরা যখন কোনো তথ্য সংগ্রহ করি তখন সেই বস্তুটাকে সরাসরি আমরা স্পর্শ বা ছুঁয়ে দেখি না। স্পর্শ না করে যখন আমরা তথ্য সংগ্রহ করি দূর থেকে, তখন সেই পদ্ধতি বা সেই বিজ্ঞানটাকে বলা হয় দূর সংবেদন বা রিমোট সেন্সিং। তো এই দূর সংবেদন বা রিমোট সেন্সিং পদ্ধতিতেই কিন্তু উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয়। তো এই যে উপগ্রহ চিত্র প্রস্তুত করা হয়, তোলা হয়, মূলত দু ধরনের কৃত্রিম উপগ্রহ এখানে ব্যবহার করা হয়। এই দু ধরনের কৃত্রিম উপগ্রহের মধ্যে প্রথম যেটার কথা আসে সেটা হচ্ছে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। এই জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবী যেভাবে পূর্ব পশ্চিমে আবর্তন করে সেই আবর্তনের সাথে তাল মিলিয়ে এই উপগ্রহগুলো ঘুরে চলে। অর্থাৎ পৃথিবীর ঠিক নিরক্ষীয় তল বরাবর, নিরক্ষরেখা বরাবর এই উপগ্রহগুলো পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং পৃথিবী থেকে তথ্য সংগ্রহ করে। সেই জন্যে এই উপগ্রহগুলোর অর্থাৎ এই কৃত্রিম উপগ্রহগুলোর পৃথিবীর চারপাশে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। তো মার্কিন যুক্তরাষ্ট্রের
GOESE রাশিয়ার GOMS, ভারতের ইনস্যাট হলো এই ধরনের উপগ্রহ। এই উপগ্রহ দিয়ে মূলত বা এই উপগ্রহ থেকে যে তথ্যগুলো পাওয়া যায় সেই তথ্যগুলো থেকে আবহাওয়া বিশ্লেষণ করার ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কাজে লাগে। আর 2 নম্বর যেটা বলছি আমি সেটা হচ্ছে সূর্য তুলনাকারী উপগ্রহ বা সান সিনক্রনাস স্যাটেলাইট। এটা কিন্তু পৃথিবীর উত্তর দক্ষিণ 2 মেরু বরাবর ঘুরে চলে, অর্থাৎ উত্তর দক্ষিণে এর কক্ষপথটা অবস্থান করছে। এই কক্ষপথ বরাবর পৃথিবীর চারপাশে এই ধরনের উপগ্রহ পরিক্রমণ করে চলেছে। এর মধ্যে যেমন আছে ল্যান্ডস্যাট আছে, IRS আছে ভারতের, স্পট আছে ফ্রান্সের। তো এই ধরনের কৃত্রিম উপগ্রহের সাহায্যে যে তথ্য পাওয়া যায় সেই তথ্যের সাহায্যে জরিপ কার্যে, বিভিন্ন ধরনের ম্যাপ তৈরি করতে, ভূমির ব্যবহার বিশ্লেষণে, সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহে কিন্তু কাজে লাগে। তবে একটা কথা এখানে, যে এই ধরনের যে চিত্রগুলো পাওয়া যায় বা কৃত্রিম উপগ্রহগুলো যে তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলো কিন্তু ডিজিট আকারে, অর্থাৎ সংখ্যা আকারে এগুলো সংগ্রহ হয়। পরে এগুলোকে আবার কম্পিউটারে বিশ্লেষণ করা হয়। তো এই ধরনের যে উপগ্রহগুলো আছে এই উপগ্রহগুলোর মধ্যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা ল্যান্ডস্যাট তৈরি করেছে, বা ফ্রান্সের SPOT, বা ভারতবর্ষের ইসরো থেকে প্রেরিত IRS, এই ধরনের উপগ্রহগুলো মূলত এই উপগ্রহ চিত্র তৈরি করতে কাজে লাগে।